আছে কিভাবে সুন্দর করবেন এই বিষয়টা নিয়ে খুবই টেনশন থাকে যে আমি তো সুন্দর মেকিং করতে পারছি না বা হচ্ছে না, এরকম একটা ব্যাপার থাকে। তো তারা কিন্তু খুবই ইজিলি এই ধরনের প্লাস্টিকের ফুল কিনে ডেকোরেশনের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটিকে একটু ধৈর্য সহকারে পরিষ্কার করতে হবে, নয়তো বা এটির যে এগুলো কিন্তু খুবই ময়লা, মানে অক্সিজেনের সাথে যে ময়লাটা আসে আর কি, বাতাসের সাথে, সেই ময়লা। এর কারণে এইগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে। আমি সবগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। এটাও অনেক রকম কোয়ালিটি আছে। তো আমি যেটা এনেছি তার মানে এইটাই শেষ তা না, আপনার ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো কোয়ালিটি এখানে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা মিলে ওরা আসলে এগুলি অল্প টাকায়, খুব অল্প টাকায় কিন্তু আপনারা এরকম সুন্দর জিনিস পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন এটি ঘর সাজানোর জন্য খুবই সুন্দর। ঘর সাজানো, আপনি ভিডিও করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে হাতে একগুচ্ছ ফুল। তো এইখানে হচ্ছে আমি আরেক রকম ফুল নিয়েছি। এগুলো কিন্তু আপনি ওয়ান পিসও পেয়ে যাবেন, যারা আছে চিন্তা করেন বাজেটের ব্যাপার, যে আমার এখন একসাথে অনেকগুলো কিনবো না, তারপরে হচ্ছে নেব না। তো এরকম এক পিসও কিন্তু এরকম পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক পিসের ছিল না, আমি এটাও একটা, মানে এই দুইটা একটু বড় টবে ছিল। তো এই দুইটারই একই ঘটনা ঘটেছে, পরিষ্কার করার চক্করে আমি এইটা যে টবটা সেটা নষ্ট করে ফেলেছি। এখন সব বালি ঝরে পড়ে যাওয়াতে আমার এগুলোকে আলাদা আলাদা করেই যখন কাজ করি তখন গুছিয়ে নিতে হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলই কিন্তু সুন্দর। এই যে এখানে আপনার দুই কালার, আর একটা আছে এই যে আর একটা কালার, মানে দুইটা কালার একরকম, একটা হলুদ কালার। তো এটা আমি এরকম একটা যে কলম বাস্কেট বলেন বা আপনার যে কোনো ইয়ের বাস্কেটই, এরকম একটা বাস্কেটের ভিতরে কিন্তু আমি এই ফুলগুলোকে ইজিলি রেখে দিতে পারছি। আমি যখন দরকার হচ্ছে আমি তখন ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এই যে আমার এটা কিন্তু গোছানো হয়ে গেল। তো যখন আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ফুল দিয়ে ডেকোরেশন করবেন, সেটা কিন্তু বেশ অন্যরকম লাগে আর কি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগে। তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি আর কি। তো ঘরে ডেকোরেশনের জন্য এরকম বিভিন্ন ধরনের পট কিনে কিন্তু আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন। আর ইউটিউব করতে করেন যারা, তাদের কিন্তু ছোটো ছোটো টবের দরকার হয়, যেগুলো একটা ডিশের সাথে একটা সাইডে রেখে দিলেই কিন্তু এটা সৌন্দর্যটা অনেক বেড়ে যায়। তো কে কোথা থেকে দেখছেন যদি বলতেন ভালো হতো, কথা বলতে সুবিধা হতো আর কি। তো আমি এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি, আমি সেটাও দেখাচ্ছি। তো এই সাইডে আমি রেখে দিচ্ছি। তো আমি প্রথমেই বললাম যে আমি মাঝে মাঝে এখন থেকেই লাইভে আসবো, চেষ্টা করব লাইভে আপনাদের সাথে কিছুক্ষণ থাকার। যদি কেউ কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, যেমন আমি ইউটিউব নিয়ে যেহেতু একটু একটু করে কাজ করতে চাচ্ছি, আমি কিভাবে আমার প্রায় 1000 সাবস্ক্রাইব আপনার করলাম, অনেকে আছেন নতুন, তারা জানেন না। তো তাদের জন্য আমি চিন্তা করেছি যে একটু দেখাবো বা বোঝাবো কিভাবে। কারণ কি আমি যখন আমরা চিন্তা করি আর কি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কি না সেটা যদি কেউ বলতেন, তো কথা বলতে সুবিধা হতো আর কি। যদি কথা শোনা না যায় তাহলে তো আসলে কথা বলে কোনো লাভ নাই। তো দেখতেই পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলে কিন্তু আমি এগুলোকে সাজিয়ে রাখি, আর যখন দরকার হয় আমার ইচ্ছা মতো ইউজ করি।